আর বক্তব্য রাখার সাথে সাথে বক্তব্য শেষ করছেন, একজন মজলিস থেকে জোশে লাফিয়ে উঠে বলছে, হ্যাঁ জি মশা, তুমি যা আজকে বক্তব্য রাখলা সত্যি দারুণ বক্তব্য রেখে দিয়েছো, মন মাতানো বক্তব্য। আজকে যা তুমি বক্তব্য রেখেছো না, আহা কি বলবো, আর বলার সীমা নেই। বলো তো তোমার মতন বড় বক্তা আর বড় আলেম কেউ আছে মশা? কি হলে রে ওরা, কোন স্কুলে কোন কলেজে গিয়ে শিখে আসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ছাপটা খানিক বুঝো, খেলাটা খানিক বুঝো। বলার সময় তো তুমি তো বলে দিলে যে আমি সব চাইতে বড় আলেম, এবারে ছাপটা পাও খানিক। যাও কি করবে, একটা মাছ তুমি ভেজে নাও গা, সাথে একজন গোলামকে নিয়ে নাও গা, চলতে তুমি আরম্ভ করে দেবে। আল্লাহর কোরআন বলছে মাজমাআল বাহরাইন, এমন একটি জায়গাতে তুমি যাবে যে জায়গাতে দুই সমুদ্রের মিলন হয়ে আছে, এমন জায়গাতে তুমি যাবে। আর যাওয়ার পরে আমার একজন বান্দাকে তুমি দেখতে পাবে, তার কাছ থেকে তুমি যাও আর তার কাছে গিয়ে কিছু ইলম অর্জন করে আসো গা। আল্লাহ, কোনখানে তুই সমুদ্রের মেল, কোনখানে যাব, কোথায় পাবো? একটা গ্রামের নাম বলে দেওয়া হতো, একটা 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার একটা ঠিকানা দিয়ে দেওয়া হতো, ঠিকানা দেয়নি। খাপটা পাও গা। যেমন তুমি একটুকুর জন্য চুপ করেছো, গুমান করে দিয়েছো, শাস্তিটা তো তোমাকে পেতে হবে। আর চলতে পারছি না, এখানে একটুকু আরাম করে নি। কোথায়? সমুদ্রের তীরে হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে যেন ঘুমিয়ে পড়লেন। ইউসা বিন নুন সাথে আছিল গোলাম, বসে আছেন। এমতো অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছেন। একবারে ঘুমিয়ে অগয় যে রে, এই সেই মুসা, আল্লাহর কোরআন বলছে এই সেই মুসা, এই একটা চড় দিয়ে এক কিবটিকে এক চড়েই পটল তুলিয়ে দিয়েছিল। মাদার এক চড়ে এই মুসাকে উঠানোর সাহস আর হয় না। এই সেই মুসা, দুই সমুদ্রের মিল, ওইখান দিয়ে চলতে আরম্ভ করলেন। আল্লাহ, এই রাস্তাতে আছে না এই রাস্তাতে আছে, কোন রাস্তাতে গিয়ে পাবো? দুধ অগধায় পড়ে আছে। তারপরে বুকের ভিতরে দুকু দুকু নিয়ে চলতে আরম্ভ করলেন। রাস্তার সাইডে গিয়ে দেখছেন নদীর কোলে এক আল্লাহর বান্দা সাদা লম্বা চাদর উড়ে দিয়ে ঢেকে দিয়ে শুয়ে আছে। হযরত মুসা বলছেন, আসসালামু আলাইকুম। মুখের কাপড়টাও হাঁটাই না। বলছে, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলছে, আমি মুসা। কোন মুসা? কোথাকার মুসা? আমার মতন লোক হলে বলে মুখের কাপড়টা তো কমসে কম হটা না হে, তার বাদে দেখ কে আছি আমি। তো মুখের কাপড়টা রে, ওদের কথা বকতন চলছে। ও বলছে, হ্যাঁ আমি ধৈর্য ধারণ করে থাকবো। মুসার সাথে কি মেহমানদারি, চা বিস্কুট পানির ব্যবস্থা না। গনগন করে হাঁটতে আরম্ভ করলেন হযরতে খিজির। পেছনে পেছনে মুসা চলছে। আচ্ছা, এই লোকটা জি ভালোভাবে মুখের দিকে দেখা নয়, দুটা কথা নয়, কিছুই নয়। লোকটা পিঠ ঘোরা দিয়ে হাঁটতে শুরু করলে, ওর পেছনে পেছনে চলতে আরম্ভ করলে। রাস্তায় গিয়ে একটা সমুদ্র নদী পার হতে গিয়ে একটা নতুন কাস্তিকে ওই লোকটা করলেন কি, হযরতে খিজির তড়াম করে কুড়ালি দিয়ে মারলেন বাড়ি, আর নতুন কাস্তিটাকে ছিদ্র করে দিলেন। হযরত মুসা বলছে, আচ্ছাই তুমি লোক তো, নৌকাটা একেবারে চকচকে ঝকঝকে মনে হয় আজকেই তৈরি করে এনেছে, আর তুমি এরকম কাজ করলে? বেশি ট্যাপ ট্যাপ করবি না, চল। বলছে, না 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 না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, চলুন আর বলবো না। বলছে, তোকে আগেই বলেছি যে আমার সাথে তুই জ্ঞান অর্জন করতে পারবি না। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, এবারের মতো মাফ করে দিন, এবারের মতো আমাকে নিয়ে চলুন। হযরত মুসাকে আগে বলছে, ধৈর্য ধারণ করতে পারবি তো? বলছে, হ্যাঁ পারবো। আবার চলতে আরম্ভ করলেন। রাস্তায় যেতে যেতে কয়েকজন কচি শিশু ছেলে, এরা যেন খেলছিল, একেবারে মাসুম ছেলে, নিষ্পাপ ছেলে। হযরতে খিজির বললেন, এই আব্দুর রহমান, আব্দুল সাত্তার, শুন শুন শুন। ওকে ডাকলেন, আর ডাকার পরে ঘচ করে তরবারি দিয়ে তার মাথাটাকে ঘর থেকে আলাদা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, এত বড় জালেম লোক গো, এই মাসুম ছেলেটা, নিষ্পাপ ছেলেটা, আর এই ছেলেটার এইভাবে বর্জন হত্যা করে দিলে। হযরত মুসাকে বলছে, এই রাস্তা লাভ,
এর হযরত মুসার মনে পড়ে গেল যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর আপনাকে কোনো প্রশ্ন করব না, এবারে আমাকে নিয়ে চলুন। হযরত মুসা আলাইহিস সালাম এত ছোট হয়ে চলছেন, জিল্লতের জীবন কাটিয়ে চলছেন, একজন নবী হওয়ার পরেও কেন সামান্য একবার ঘমন্ড করে দিয়েছিলেন। তাই হযরত খিজির বলছে এরপরে যদি আর একবার হয় তাহলে তোকে আর আমার সাথে নিয়ে যাব না। হযরত মুসা বলছে এবারের মতন মাফ করে দাও, আর আমি এরকম ভুল করব না, আর কোনো প্রশ্নই করব না, এবারে আমাকে একটু কিছু শিক্ষা দেওয়ার জন্য নিয়ে চলো। আগে গেলেন এখান থেকে আরেকটা গ্রামে, আর যাওয়ার পরে দেখলেন জোহরের নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে বলছে ও লোকেরা, আমরা দুজন মেহমান আছি, তিনজন, আমাদের দুটো আহারের ব্যবস্থা করে দিও। হযরত মুসা আলাইহিস সালামকে কেউ খাবারের ব্যবস্থা করলেই না, কোনো কথাও বললে না, লোকগুলো সব গনগন করে চলে গেল। যাওয়ার পরে আবার হাঁটতে আরম্ভ করে দিয়েছেন। হযরত খিজির দেখলেন রাস্তার সাইডে একটা বড় লম্বা প্রাচীর উল্টিয়ে পড়ছে, ওকে হযরত খিজির বললেন কি, হাত দিয়ে শুধুমাত্র দেয়ালটাকে ঠেলে দিয়ে সোজা করে দিলেন। হযরত মুসা কইছে ইস, তোমার মতন লোক বেওকুফ কেউ আছে? হ্যাঁ, আমাদেরকে এই গ্রামের লোক খাবার দিল না দুটা, যদি এত বড় একটা দেয়াল সোজা করে দেওয়ার বিনিময়ে যদি কিছু নেওয়া হতো তাহলে অন্তত কিছু আমরা দোকান থেকে কিনে তো খেতে পারতাম। হযরত খিজির বলছে এই রাস্তা লাভ আলা, এর মা এবং বাবা এরা দুজনাই হলো আল্লাহওয়ালা, দুজনাই হলো পরেজগার, এরা দুজনাই ইয়া তো আল্লাহ ভীরু লোক। এই ছেলেটা একদিন জওয়ান হবে, আর জওয়ান হওয়ার পরে এর মা বাবার মুখের কালি লেপে দেবে, এর মা বাবার ইজ্জতের খাটিয়া খাড়া করে দেবে, এর মা বাবাকে কুফরির দরজা পর্যন্ত নিয়ে চলে আসবে, এর মা বাবার এত মান সম্মান হানি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই জ্ঞান দিয়েছেন। ই এখনি নাবালক ছেলে কখন বড় হবে, কখন কি করবে এগুলাও জানো? বলছে হ্যাঁ, ট্যাপ ট্যাপ করবি না, চুপ কর, আল্লাহ আমাকে এতখানি জ্ঞান দিয়েছে। আচ্ছা হলো এটা কথা, 3 নম্বরটা কি, পাঁচিরটা কেন সোজা করে দিলে? বলছে এই গ্রামের তোমার কেউ জানাশোনা আছে নাকি, তোমার বংশ রিশতেদারের লোক নাকি? বলছে না, এটা দুটো ইয়াতিম ছেলের ঘর, এই এলাকায় জালেমদের বসবাস, যদি এই পাঁচিরটা যদি উল্টিয়ে পড়ে যায় তাহলে লোকেরা করবে কি, এদের যতগুলো খাজানা আছে, যতগুলো মাল আছে সবই তো এরা লন্ঠন করে নেবে, এরা সব লুটপাট করে নিয়ে চলে যাবে। আমি এই দেয়ালটাকে আজকে সোজা করে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন এরাও 1 নম্বর হযরতে আদমকে একটা সম্মান সূচক সাজদা না করে অহংকার করার কারণে ইবলিস আজাজিলকে আল্লাহর জান্নাত থেকে লাত মেরে তাড়িয়ে দেওয়া হলো। জিল্লতির জীবন কাটাতে হলো কাকে? আজাজিলকে। একটা আদেশ না মানার কারণে, অহংকার করে দেওয়ার কারণে জিল্লতি কাটাতে হলো কাকে? হযরতে মুসাকে। সামান্য একটুকু অহংকার করে বলে দিলেন তার জন্য, বন্ধু আমি আর আপনি কোন ক্ষেতের মুলি, আমার আপনার অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া চাইবো, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, মাবুদ গো, হে আল্লাহ, আজ আমরা মানুষ পাপের পুতুল, আমাদের দ্বারা